বললে কি কষ্টের গল্প বললে কি বলছি, কষ্ট তো সবারই করতে হবে, কি কষ্ট কম করতেছি। আমি নিজে আমার ফেসবুকে আসার জন্য আমি নিজের ইউটিউব চ্যানেল বিক্রি করছি। আগে একটা মানে গান করতাম, তো গানের চ্যানেল বিক্রি করছি, জায়গায় জায়গায় উষ্টা গাইছি। একটা ক্যামেরা কিনতে গেলে আমার অনেক কষ্ট করতেছি, কারণ আমি ভাই ওই বড় লোক ফ্যামিলি না যায় আপনার কাছে চাইলে আমার অর্ডার দিয়ে দিব, বরফুট দিয়ে দিব, বুঝছেন। অনেক কষ্ট করতেছি, অনেক এক সময় বলবো সময় কইরা থাই নিয়া, কিন্তু এত কিছু তার সব সময় বলা যায় না। সবাই জানে আপনার বাড়ি নরসিংদী। নরসিংদী কোন জায়গাটায় কি তো বলবেন? নরসিংদী সদরে, এতটুকু বলতে পারি। সদরে, মানে ফুল লোকেশনটা দিলে অনেকে বাড়িতে ভিড় করবে নাকি? বাড়িতে ভিড় করবে কিনা সেটা আমি জানি না। আমার তো হচ্ছে কি, আমার এত ভাইরাল যে জিনিসটা বলেন না কি, আমার ইন্টারেস্ট কম। ইন্টারেস্ট কেন কম, মানে আমি এমন একটা মানুষ, আমি চাই কি যে অনলাইনে হইলো কাজ করতাম, ধরেন না মুসির কাজ হইলো কাজ করতাম, সে চালাইলো কাজ করতাম, যদি প্রবাসে থাকতাম বিদেশ থাকতাম তাহলে কিন্তু আমি কাজই করতাম, এর জন্য কাজ করতাম, টাকার জন্য। এক সময় শখে ভিডিও বানাইছি, এটা থেকে আর্নিং আসে। মনে হইলো যে 4-5টা বন্ধু মিলে যদি এখানে আর্নিং নিয়ে ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারি, আলহামদুলিল্লাহ। এর বেশি কিছু চাই না যে একখানে গেলে অনেক মানুষ, হাজার হাজার মানুষ বেরা ধরবো, ওইখানে গিয়ে ফুট আপ করতে হবে, এরকম কিছু না। তারপরে ভিডিও টুকিটাকি দিই, ভালো লাগে যে ভালোবাসার মানুষগুলো এত ভালোবাসে। কিন্তু সবসময় চাইছি কি যে যদি ভিডিও, আমি তো ভিডিও কবেই ছেড়ে দিতাম, তো প্রতিনিয়ত যেহেতু ভাবতাম যে ভিডিও যদি করারই হয়, এটা যেহেতু ছাড়তেই পারতেছি না, তো যেহেতু আপনি যেহেতু ভিডিও করেন, আপনি কিন্তু চাইলে ছাড়তে পারবেন না, এটা অনেক নেশার মতো হয়ে গেছে। আমার চিন্তা ভাবনা হচ্ছে যেহেতু ছাড়তেই পারবো না, সেহেতু ভালো ভালো ভিডিও বানাই, দেখি কিছু করা যায় কিনা। আমি বললাম না যে আমার কাজই হচ্ছে এখান থেকে ভিডিও করি, ভালো ভালো ভিডিও করি, টাকা আসে, বন্ধু বান্ধব নিয়ে সুন্দর মতো ফ্যামিলি সবাই সবারটা চালাতে পারি, আলহামদুলিল্লাহ। এর বেশি কিছু চাওয়ার নেই। আপনারা বন্ধু বান্ধব মিলে চলে না, আজকাল দেখি মানে বন্ধু বান্ধবের সম্পর্কটা ঠিক থাকে না, যেটা কারণে ভাঙ্গে থাকে। আপনার বন্ধু বান্ধব দেখি সবসময় এক থাকে, তো বন্ধু বান্ধবের ক্ষেত্রে মানে সম্পর্ক এত গভীর হওয়ার কারণটা কি? সবারই তো সংসার আছে। দেখেন, সবার সংসার আছে, ঠিক আছে, সবাই কিন্তু টাকার তাগিদে থাকে, যে আমার এখানে হইলো তারা টাকার জন্য আসবে, অন্যখানে গেল কিন্তু টাকার জন্য, শেষে আমরা টাকার পাগল, এটা বাস্তব কথা। এখন আমরা সবাই এখান থেকে নিয়ে চলতে পারতেছি, এদের দিয়া আমার লাভ হইতেছে, আমার দিয়া ওদের লাভ হইতেছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে বন্ধু, যে ওই লাভ না, মানে আমরা যে একটা আড্ডা দিই, ওটা হচ্ছে একসাথে যে গল্প করি, আড্ডা দিই, ফ্যামিলি সব জায়গায় আরামসে চলতে পারি, ওইটা হচ্ছে সবচেয়ে বড় লাভ টাকার পাশাপাশি। কারণ আমরা এখন, আমাদের এখন যে বয়স, একটা বন্ধুর সাথে আরেকটা বন্ধুর দেখা হওয়া, মানে দেখা না হওয়াটাই স্বাভাবিক। আমি আমার বন্ধুদের নিয়ে কাজ করতেছি, এটা অনেক না আমার কাছে গর্বের বিষয় লাগে, আমার অনেক ভালো লাগে।